চট্টগ্রামে জাহাজকেই পণ্যের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমন বাস্তবতায় রমজানে বাজারে নিত্যপণ্য এবং ভোজ্য তেলের সংকট কাটাতে এবং দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বন্দরের বহির্নোঙরে নিয়মিত টহল সহ অভিযান পরিচালনা করছে নৌ পরিবহন অধিদপ্তর এবং কোস্টগার্ড। নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেব। রমজানের আগে সাগরে লাইটার জাহাজকে ভোজ্য তেল সহ নানা পণ্যের ভাসমান গুদাম বানিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ ওঠে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাদের রুখতে লাইটার জাহাজ, ট্যাঙ্কার সহ খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজকে বন্দর সীমানায় 72 ঘন্টার বেশি অবস্থানে নিষেধাজ্ঞা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্দেশনা বাস্তবায়নে কোস্টগার্ডের সহযোগিতায় বন্দরের বহির্নোঙরে কঠোর অবস্থানে নৌ পরিবহন অধিদপ্তর। আমরা ভোজ্য তেলগুলো দেখবেন যে ট্যাঙ্কারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, আমরা সেগুলো দেখছি এবং সেগুলো দেখছি। আমরা নিয়মিত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে যাচ্ছি। আপনাদের এই জন্য সহযোগিতা চাই। আপনারা একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই চট্টগ্রাম বন্দর অঞ্চলে যদি দেখেন যে লাইটার ভেসেল ভাসছে, ভোজ্য তেল নিয়ে ভাসতেছে, এরকম কোনো সঠিক তথ্য নিয়ে যদি করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। গেল এক মাসে হাজারের বেশি ছোট বড় জাহাজে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে রমজানের নিত্যপণ্যের বাজারে, বলছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোনো এলাকাতেই যাতে কেউ এই ধরনের ভাসমান গুদাম তৈরি করতে না পারে, বিশেষত লাইটার জাহাজগুলো যাতে খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য নিয়ে যেতে পারে, সেটা নিশ্চয়তা বিধান করছে এবং এর ফলশ্রুতিতে বাজারে অন্যান্য পণ্যের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্য তেল এবং ভোগ্যপণ্যের দাম কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। খাদ্য সামগ্রী ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে বন্দরের নির্দেশনা মেনে চলা নিশ্চিতে কঠোর অবস্থান ধরে রাখার কথা জানায় কোস্টগার্ড। অদ্যাবধি আমরা প্রায় 1085টি লাইটার জাহাজ যে আরোহণ করেছি এবং এর মধ্যে যেগুলো ভোগ্যপণ্য এবং ভোজ্য তেল নিয়েছিল তারা যাতে 72 ঘন্টার অধিক থাকতে না পারে সেজন্য আমরা কার্যব্যবস্থা গ্রহণ করেছি। এর মাধ্যমে আমরা সার্বিকভাবে নিশ্চিত করার চেষ্টা করেছি তারা যাতে খুব কম সময়ের মধ্যে তাদের পরবর্তীতে যে গন্তব্য, বিশেষত তারা চাঁদপুর হয়ে ঢাকার দিকে যারা যায় অথবা বরিশাল এবং আভ্যন্তরীণ নৌপথে দিয়ে যারা সারা দেশে ছড়িয়ে পড়ে, তারা যাতে সঠিক সময়ে পণ্যগুলো নিয়ে চলে যেতে পারে এবং এই বহির্নোঙর, চট্টগ্রাম বহির্নোঙর বিশেষত, তারা যাতে কেউই ভাসমান গুদামে পরিণত না হয়ে থাকতে পারে। সমুদ্রের মৎস্য সম্পদ রক্ষা, জলদস্যুতা ও বনদস্যুতা দমন, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ এবং দুর্যোগেও সক্রিয় থাকার কথা জানায় বাংলাদেশ কোস্টগার্ড। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।